হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও আমি হাজির হলাম। চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি দেখে আসি। নিউজিল্যান্ডের ভিসার রুলস। ভিসার নিয়ম কড়াকড়ি। নিউজিল্যান্ড কর্মদক্ষতার কাজে স্থানীয়দের নিয়োগের উপর জোর। যেমন গত বছর 1,73,000 অভিবাসী শ্রমিক নিউজিল্যান্ডে এসেছিলেন, যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় ছিল। রবিবার নিউজিল্যান্ডের অভিবাসী মন্ত্রী এরিকা ম্যাকফোর্ড এ বিষয়ে পরিবর্তনের তথ্য জানিয়েছেন। ধরনের পরিবর্তন করেছে নিউজিল্যান্ড সরকার। নিউজিল্যান্ডে এ ভিসার নিয়মে আসা পরিবর্তন ভারতীয় কর্মীদের জন্য হতে পারে। স্নিকের রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র 2023 সালে 1,73,000 জন অভিবাসী কর্মী নিউজিল্যান্ডে এসেছিলেন, যার মধ্যে 35% ছিল ভারতীয়। রবিবারের পরিবর্তনের মধ্যে এবার একটি স্পষ্ট হয়েছে যে নিউজিল্যান্ড বিদেশিদের তুলনায় স্থানীয় বাসিন্দাদের আরও বেশি কর্মসংস্থানের সুযোগ পেতে চাইছে। ইমিগ্রেশন সেক্রেটারি এরিকা ট্রান্সপোর্ট নতুন নিয়ম চালু করেছেন। তাই এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, নতুন পরিবর্তনগুলি একটি ব্যাপক কর্মসূচির সূচনা, যা একটি উন্নয়ন অভিবাসন বা ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলবে। আমাদের পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপটে সাড়া দেবে। তাদের প্রতিভা বেশি, তারাই সবচেয়ে আগে কর্মসংস্থানে যোগ দিতে পারবে। তিনি আরও বলেছিলেন যে প্রস্তাবিত পরিবর্তনগুলির লক্ষ্য স্থানীয় শ্রম বাজারকে আরও ভালোভাবে মূল্যায়ন করা হবে। নিউজিল্যান্ডের কর্মীদের স্থানীয় স্থায়িত্ব দেয়া। ট্রান্সপোর্ট এডিম একদম স্পষ্ট করেছেন যে এই পরিবর্তনগুলির মধ্যে অনেকগুলোই নতুন নয়, তবে কোভিডের ফলে বিপর্যস্ত পরিস্থিতিকে কিছুটা হলেও কিন্তু করতে পারবে। স্থানীয় কর্মীদের এগিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। এদিন কথা বলতে গিয়ে নিউজিল্যান্ডের ইমিগ্রেশন মন্ত্রী আরও বলেছেন যে অর্থনীতি পুনর্গঠনের জন্য এই সরকারকে পরিকল্পনার জন্য আমাদের ইমিগ্রেশনের পদ্ধতি সঠিক করা অতি আবশ্যক। তিনি যোগ করেছেন, সরকার প্রতিভাবান অভিবাসীদের নিয়ে আসার এবং তাদের ধরে রাখার উপর জোর দিচ্ছে। তো চলুন নতুন কী পরিবর্তন আনা হয়েছে সেগুলো আমরা এক নজরে দেখে নিই। নতুন পরিবর্তনের আওতায় 4 ও 5 লেভেলের কর্মরত কর্মীদের জন্য ন্যূনতম ইংরেজি ভাষার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। দক্ষতাদের ক্ষেত্রে ভিসা দেওয়া হবে না। যারা ভিসা চাইছেন তাদের এখন বেশিরভাগ কাজের জন্য ন্যূনতম দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা থাকতেই হবে। স্থানীয় নিয়োগকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে যে কম দক্ষতার চাকরিগুলি প্রথমে স্থানীয়দের নিতে হবে, তারপর বিদেশিদের। এতে ভিসার মেয়াদ 5 থেকে কমিয়ে 3 বছর করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজির স্বীকৃতি বিভাগও বিলুপ্ত করা হবে। বিদেশি কর্মী নিয়োগের জন্য কোম্পানিগুলোকে অবশ্যই স্থানীয়দের কর্মসংস্থানের প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বন্ধুরা, আজকে আমরা অনেক আজকে পর্যন্ত শেষ করবো। আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।